এই পর্যায়ে পরিবেশন করব আমি একটি নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কলরবের দুজন শিল্পীকে সাথে নিয়ে। তো নাতটি হচ্ছে হৃদয়ের পাতায় তোমারই ছবি, তুমি ছাড়া বৃথা যে সবই। আপনারা নাতটি হয়তো সবাই শুনেছেন, যারা শুনেছেন যারা পারেন আমাদের সাথে গাওয়ার চেষ্টা করবেন। হৃদয়ের পাতায় তোমারই ছবি, তুমি ছাড়া বৃথা যে সবই। হৃদয়ের পাতায় তোমারই ছবি, তুমি ছাড়া বৃথা যে সবই। তুমি ছাড়া শূন্য শূন্য লাগে পৃথিবী। তুমি কামলিওয়ালা, তুমি কাউসারওয়ালা, তোমারই প্রেমে গেঁথেছি ফুলের মালা। তুমি কামলিওয়ালা, তুমি কাউসারওয়ালা, তোমারই প্রেমে গেঁথেছি ফুলের মালা। মনের খাতায় তোমার নাম লিখেছি হাজার বার, স্বপ্নেও গো প্রিয় দেখা দাও একবার। মনের খাতায় তোমার নাম লিখেছি হাজার বার, স্বপ্নেও গো প্রিয় দেখা দাও একবার। মনের খাতায় তোমার নাম লিখেছি হাজার বার, স্বপ্নেও গো প্রিয় দেখা দাও একবার। গো প্রিয় মোরা তোমারি উম্মত, শেষ বিচারেও চাই তোমার শাফায়াত। তুমি কামলিওয়ালা, তুমি কাউসারওয়ালা, তোমারি প্রেমে গেঁথেছি ফুলের মালা। তুমি কামলিওয়ালা, তুমি কাউসারওয়ালা, তোমারি প্রেমে গেঁথেছি ফুলের মালা। দু জাহানের বাদশা তুমি, গাই তোমারি গান। তোমার প্রেমে সৃজন হলো এই জমিন ও আসমান। দু জাহানের বাদশা তুমি, গাই তোমারি গান। তোমার প্রেমে সৃজন হলো এই জমিন ও আসমান। দু জাহানের বাদশা তুমি, গাই তোমারি গান। তোমার প্রেমে সৃজন হলো এই জমিন আসমান। গো প্রিয় মোরা তোমারি উম্মত, শেষ বিচারে চাই তোমার শাফায়াত। তুমি কামলিওয়ালা, তুমি কাউসারওয়ালা, তোমারি প্রেমে গেঁথেছি ফুলের মালা। তুমি কামলিওয়ালা, তুমি কাউসারওয়ালা, তোমারি প্রেমে গেঁথেছি ফুলের মালা। তুমি কামলিওয়ালা, তুমি কাউসারওয়ালা, তোমারি প্রেমে গেঁথেছি ফুলের মালা। তুমি কামলিওয়ালা, তুমি কাউসারওয়ালা, তোমারি প্রেমে গেঁথেছি ফুলের মালা। অনুষ্ঠান চলবে আরো জোরে, যতক্ষণ আপনারা জাগ্রত থাকবেন আওয়াজ দিবেন জোরে, ততক্ষণ অনুষ্ঠান চলবে, ঠিক আছে? কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে ছাত্র সেজে চুমুকে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা সন্ত্রাসীদের আড্ডাখানা। কি হবে ছাত্র সেজে চুমুকে
সনদখানা, যদি হয় বিদ্যালয়টা প্রতি তাদের আড্ডাখানা। এর চেয়ে মরাই ভালো, দেশের যাওয়াই ভালো, এর চেয়ে মরাই ভালো, দেশের যাওয়াই ভালো। কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারে যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারে যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? চাকরি ভয় করো যদি, ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে শেষ নবীর উম্মত বলে দাবি করে, যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে? কি হবে শেষ নবীর উম্মত বলে দাবি করে, যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে? নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটবো না এই দাবি থেকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে? জোরে বলেন মারহাবা। অনুষ্ঠানের এবারে জাগরণী পরিবেশনা নিয়ে মঞ্চে আসবেন কলরবের গণজাগরণী ইসলামী সঙ্গীত শিল্পী ও উপস্থাপক ইয়াসিন হায়দার। সঙ্গীত দিয়ে এবারে মঞ্চে আসবেন ইয়াসিন হায়দার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গভীর রজনীতে শীতের কুয়াশা ভেজা সামিয়ানার নিচে দীর্ঘ সময় ধরে অপেক্ষমান ইসলাম প্রেমী, কোরআন প্রেমী, কলরব প্রেমী, দ্বীন প্রেমী প্রিয় মুসলিম ভাইয়েরা, আপনারা যারা এখন এই মাটির বুকে বসে আছেন, এই দেশের বুকে নিঃশ্বাস নিচ্ছেন প্রাণ ভরে, অন্তর খুলে, এই দেশ, এই মাটি, এই বিশ্বময় সুন্দরভাবে চলার জন্যে, সুন্দর কথা বলার জন্যে, দ্বীন ইসলামের পথে চলার জন্যে মহান রব্বুল আলামিন এই বিশ্ববাসীর জন্যে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একটি কিতাব নাযিল করেছেন। তার নাম কি? আরেকটু আওয়াজ দিয়ে বলেন, তার নাম কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এক শ্রেণীর মানুষ ছিল এই কোরআনকে ধ্বংস করে দিতে চাইতো, ঠিক কিনা? এই কোরআনকে মিটিয়ে দিতে চাইতো, ঠিক কিনা? এই কোরআন যেন কোনোভাবে প্রচার প্রসার না পায় সেই চেষ্টায় সকলে ব্যাকুল ছিল, ঠিক কিনা? তবে এক শ্রেণীর মানুষ এখনো আছে, আগামীতেও থাকবে, যারা এই কোরআনের বিরুদ্ধাচরণ করবে, ঠিক কিনা? তবে আমি বলতে চাই, যতদিন পর্যন্ত মহান রব্বুল আলামিন না চাইবেন এই বিশ্বের কোনো রাজা, কোনো বাদশাহ, কোনো এমপি, কোনো মন্ত্রী, কোনো জজ, কোনো ব্যারিস্টার ক্ষমতা নেই এই কোরআন থেকে একটি আয়াত তো দূরের কথা, একটি জবর, একটি জের, একটি পেশ তো দূরের কথা, একটি নুক্তা পর্যন্ত পরিবর্তন করে। চিল্লায় বলেন ঠিক কিনা? যতদিন পর্যন্ত স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন না চাইবেন এই বিশ্বের কোন সমুদ্রের ক্ষমতা নেই এই কোরআন থেকে একটি আয়াতকে ভাসিয়ে নিয়ে যায়, ঠিক কিনা ধরে বলেন? যতদিন পর্যন্ত স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন না চাইবেন এই বিশ্বের কোন আগুনের ক্ষমতা নেই এই কোরআন থেকে একটি আয়াতকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেয়। চিল্লায় বলেন ঠিক কিনা? এই কোরআন যার উপর নাজিল হয়েছিলেন তার নাম কি? মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালার বাড়ান তো এটা।
সেই কিতাব মুসলিম উম্মার জন্য, ঠিক কিনা? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় যত কর্ম করেছেন সমস্ত কর্ম সত্য, ঠিক কিনা? তাহলে এবারে আমরা যে নাশিদটি শুনব, নাশিদটি শুধু আমরা শুনবই না, বরঞ্চ এই নাশিদের সাথে একটি লাইন একসাথে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আমরা আওয়াজ দিয়ে এই এলাকার আকাশ বাতাস প্রকম্পিত করে সবাই গাইব। পারবো না ইনশাল্লাহ? আমি শিখিয়ে দিলে পারবেন তো ইনশাল্লাহ? সবাই বলুন আমার সাথে, সবাই মেলাও হাতে হাত। আওয়াজ দিয়ে সুন্দর করে মহব্বতের সাথে পড়েন, সবাই মেলাও হাতে হাত। মোরা মুহাম্মাদের উম্মত, দলমত নির্বিশেষে আমরা সকলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, ঠিক কিনা? এই কথা বলতে, এই স্বীকারোক্তি দিতে আমাদের কোনো ভয় আছে, কোনো সমস্যা আছে, কোনো শঙ্কা আছে, কোনো ঝামেলা আছে? তাহলে একসাথে আমরা সবাই পড়ব। আমি বলবো সবাই মিলাও হাতে হাত, আপনারা বলবেন মোরা মুহাম্মাদের উম্মত। পারবেন না? মাদ্রাসা পড়েছে কিংবা স্কুল কলেজে কিংবা ভার্সিটির স্টুডেন্ট, পাগড়ি জুব্বা ধরে শুট কোটটাই পরে, পাঞ্জাবি কিংবা শার্ট প্যান্ট, মাদ্রাসা পড়েছে কিংবা স্কুল কলেজে কিংবা ভার্সিটির স্টুডেন্ট, পাগড়ি জুব্বা ধরে শুট কোটটাই পরে, পাঞ্জাবি কিংবা শার্ট প্যান্ট, কেউ বা আওয়ামী লীগ, বিএনপি, তাবলীগ, জামাত বা আরো কোনো দল, কেউ ছুটে বটমূল, কেউ বলে সব ভুল, কেউ থামে, কেউ বলে চল, যত হোক গালাগালি, স্বার্থের চালাচালি, ভিন্ন মতের সংঘাত, সবাই মেলাও হাতে হাত। মুহাম্মাদের উম্মতদের আওয়াজ বুঝি এত ক্ষীণ হয়, এত ক্ষীণ হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা কোনো বিড়ালের জাতি নয়, ঠিক কিনা? কিসের জাতি? তাদের আওয়াজ হবে কি সিংহের মতো না বিড়ালের মতো? তাহলে সিংহের মতো আওয়াজ দিয়ে বলেন, সবাই মেলাও হাতে হাত। ও সবাই মেলাও হাতে হাত, সবাই মেলাও হাতে হাত, মোরা মুহাম্মাদের উম্মত। ও সবাই মেলাও হাতে হাত, মোরা মুহাম্মাদের উম্মত। কেউ পথে, কেউ ঘরে, কেউ পড়ে, কেউ লড়ে, কেউ খেলে, কেউ লিখে যায়, কেউ করে প্রেম প্রীতি, কেউ ধরে সংস্কৃতি, কেউ মাঠে, কেউ মিডিয়ায়, কেউ মুখে দাঁড়িয়ে রাখে, কেউ ক্লিন সেফ রাখে, কেউ করে ভুল, কেউ ঠিক, কেউ শোনে, কেউ মানে, কাউকে বা চমকানে, কেউ ভীতু, কেউ নির্ভীক, সত্যকে কেউ খোঁজে, কেউ সহজেই বোঝে, কেউ করে বেশি উৎপাত, সবাই মেলাও হাতে হাত। আপনারা মনে হয় বাসা থেকে নিয়ত করেই আসছেন, মঞ্চ থেকে যত কথাই বলুক জবান খুলতাম না, তালা মারছি তো মারছি, এরকম নিয়ত করছেন নাকি কেউ? তাহলে নিয়তটা ভঙ্গ করেন। রাসূলের নাম নিব, আমরা তার উম্মত, এই কথা বলতে কি আমাদের কৃপণতা করা উচিত? তাহলে আওয়াজ দিয়ে বলেন, সবাই মেলাও হাতে হাত। ও সবাই মেলাও হাতে হাত। কৃষক, শ্রমিক, কেউ চাকুরি বণিক, কেউ সাদা কালো ধনী অসহায়, আদর্শবান, কেউ আলট্রা মডার্ন, কেউ ভেসে চলে যুগের হাওয়ায়, কেউ পরহেজগার, কেউ বা গুনাহগার, কেউ ভালো মন্দের সন্ধি, কেউ সত্যের কাছে, কেউ বা এখনো আছে বিজাতির চেতনায় বন্দী। একসাথে চলো সবাই ঐক্যের অনুভবে, ভুলে সব শ্রেণী জাতপাত, সবাই মেলাও হাতে হাত। ওরা মুহাম্মাদের উম্মত। ও সবাই মেলাও হাতে হাত, সবাই মেলাও হাতে হাত, ওরা মুহাম্মাদের উম্মত। ও সবাই মেলাও হাতে হাত। বুদ্ধিটা কারো পাকা, কারো সোজা, কারো বাঁকা, কেউ তর্কের পথে চলছে, কেউ সত্যের পথে, মিথ্যার কেউ রথে, কেউ বা শেখানো বলি বলছে, কারো চক্কর আনে, কেউ ইয়ারফোন কানে সারাদিন বক বক শুনছে, কেউ মসজিদে চলে, কেউ মসজিদে চলে, কেউ বা সিনেমা হলে, কেউ মরণের দিন গুলছে। যে কথাই যে বলুক, যে পথেই যে চলুক, এক পরিচয় সব কাজ, সবাই মেলাও হাতে হাত। ও সবাই মেলাও হাতে হাত, সবাই মেলাও হাতে হাত, মোরা মুহাম্মাদের উম্মত। ও সবাই মেলাও হাতে হাত, মোরা মুহাম্মাদের উম্মত। সবাই মেলাও হাতে হাত। আওয়াজ কমে গেল মনে হচ্ছে। সবাই মেলাও হাতে হাত।
মতপথ পরিচয় হয়তো বা এক নয়, যার বুকে আছে ইসলাম। ঐক্যের অনুভবে তাকেই করতে হবে সত্যের পথে সংগ্রাম। এর ওর মতবাদ আজ থেকে সব বাদ, নামাজটা পড়ো দৈনিক। বুকে রাখো কোরআন, আমরা মুসলমান মুহাম্মাদের সৈনিক। ইথারে ইথারে আজ ছড়াও এই আওয়াজ, দিকে দিকে দাও সংবাদ। সবাই মেলাও হাতে হাত, ও সবাই মেলাও হাতে হাত, ও সবাই মেলাও হাতে হাত, মোরা মুহাম্মাদের উম্মত। ও সবাই মেলাও হাতে হাত, মোরা মুহাম্মাদের উম্মত। ঠিক কিনা জোরে বলেন। শুরুতে যেই কথাটি বলেছিলাম, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় যত কর্ম করেছেন সমস্ত কর্ম সত্য এবং হক, ঠিক কিনা? যত কথা বলেছেন সমস্ত কথা সত্য, ঠিক কিনা? তাহলে আমি এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু কর্ম তুলে ধরবো, আপনারা শুধু বলবেন ঠিক। পারবেন না? একসাথে বলুন তো ঠিক। হইল না, আওয়াজ হলো না। ঠিক। মিথ্যার পৃথিবীতে সত্যের সন্ধান দিয়েছেন যে মুহাম্মদ। আমার রাসূল মিথ্যার পৃথিবীতে সত্যের সন্ধান দিয়েছেন কিনা? তাহলে এমন যত কর্মের কথা আমি বলবো, আপনারা শুধু ঠিক বলতে পারবেন না। চলুন আওয়াজ দিয়ে প্রাণ খুলে, মিথ্যার পৃথিবীতে সত্যের সন্ধান দিয়েছেন যে মুহাম্মদ। বিশ্ব মানবতার মুক্তির পয়গাম দিয়েছেন যে মুহাম্মদ। শান্তি সাম্য আর সম্প্রীতি কাকে বলে শেখালেন যে মুহাম্মদ। বিশ্বের নেতাদের নেতৃত্বের পথ দেখালেন যে মুহাম্মদ। সর্বকালের সেরা রাষ্ট্রনায়ক রাজনীতিবিদ যে মুহাম্মদ। যুদ্ধের ময়দানে লড়াকু যোদ্ধাবীর সৈনিক যে মুহাম্মদ। মাটির কুটিরে বসে পরাশক্তির ভিত নাড়ালেন যে মুহাম্মদ। মাটির কুটিরে বসে পরাশক্তির ভিত নাড়ালেন যে মুহাম্মদ। দাউদ সম্বলহীন সাথীদের নিয়ে দাঁড়ালেন যে মুহাম্মদ। বদলে দিলেন সব ঘটালেন বিপ্লব, অবাক তাকিয়ে দেখে বিশ্ব। বদলে দিলেন সব ঘটালেন বিপ্লব, অবাক তাকিয়ে দেখে বিশ্ব। তার মতো কেউ নয়, আগে বা পরেও নয়। আওয়াজ দিয়ে বলেন, তার মতো কেউ নয়, আগে বা পরেও নয়। আমরা সেই নেতার শিষ্য। হাত উঁচু করে একসাথে বলুন, সবাই মিলাও হাতে হাত, ওরা মুহাম্মাদের উম্মত। ও সবাই মিলাও হাতে হাত, ওরা মুহাম্মাদের। হাত ছুটিয়ে একসাথে আওয়াজ দিয়ে পড়ুন, সবাই মিলাও হাতে হাত, ওরা মুহাম্মাদের উম্মত। ও সবাই মিলাও হাতে হাত, ওরা মুহাম্মাদের উম্মত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের যেদিন মৃত্যু হবে, যেদিন আমরা মারা যাব, সেদিনকে কেউ আমাদের নাম ধরে রাখবে? আমাদেরকে কি বলবে সেদিন? কি বলবে? লাশ বলে ডাকবে। কেউ বলবে না যে অমুককে একটু দেখে আসি, বলবে? বলবে অমুকের লাশটা দেখে আসি, তাই না? ঠিক এরকম একটা শিরোনামে, একদিন আমার নাম হবে লাশ, এই শিরোনামে আমার একটি গজল বের হয়েছে আমাদের ইউটিউব চ্যানেল পলিটিউন থেকে। এই সঙ্গীতের মাধ্যমে আমি একজন মানুষের মৃত্যুবরণ করার পর থেকে তাকে দাফন করা পর্যন্ত তার সাথে যা যা ঘটে সেই কথাগুলোই আমি সংক্ষিপ্তভাবে তুলে ধরেছি। একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। সাদা কাফন পরবে দেহ, রবে নয়ার আপন কেহ। সাদা কাফন পরবে দেহ, রবে নয়ার আপন কেহ। বন্ধ হবে রে নিঃশ্বাস, একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। মসজিদে এলান হবে, একে একে জানবে সবে, সকলে আসবে আমার বাড়ি। শেষ দেখা দেখিবে স্বজন, দেখে আমায় ভিজবে নয়ন।
শেষ হবে মিছে জমিদারি। বড়ই পাতা গরম পানি আনবে কেউ আতর দানি। বড়ই পাতা গরম পানি আনবে কেউ আতর দানি। কেউ গিয়ে কাটবে ঝাড়ের বাঁশ। একই দিন আমার নাম হবে লাশ। একই দিন আমার নাম হবে লাশ। সাদা কাফন পড়বে দেহ, রবে না আর আপন কেহ। সাদা কাফন পড়বে দেহ, রবে না আর আপন কেহ। বন্ধ হবে রে নিঃশ্বাস। একই দিন আমার নাম হবে লাশ। 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 আরো গাইবো? আরো গাইবো নাকি? আমাদের কলরবের আরেকটা জনপ্রিয় সঙ্গীত রয়েছে, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। এই সঙ্গীতটা গাইবো? হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমার, ভুল করে থাকি যদি কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। বাঁশ বাগানে বা গোরস্থানে হয়তো দেবে মোরে কবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। বাঁশ বাগানে বা গোরস্থানে হয়তো দেবে মোরে কবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমার, ভুল করে থাকি যদি কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। আওয়াজ দিয়ে বলেন তো, জাগরণের সঙ্গীত শুনতে চান? অনুষ্ঠানের এবারে চমৎকার সব পরিবেশনা নিয়ে মঞ্চে আসবেন আপনাদের প্রিয় শিল্পী, পরিচিত মুখ, কলরবের শিল্পী, কলরবের নির্বাহী পরিচালক, বাংলাদেশের ইসলামী সঙ্গীতের আধুনিক রূপকার, সবার প্রিয় শিল্পী মোহাম্মদ বদরুজ্জামান। সঙ্গীত নিয়ে এবারে মঞ্চে আসবেন মোহাম্মদ বদরুজ্জামান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন?
আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এই এলাকায় এই ধরনের অনুষ্ঠান আজকে নতুন, তাই না? হ্যাঁ, কি বলেন, নতুন না পুরান? আচ্ছা, মনিটরে কে আছে ভাই? মনিটরগুলো বাড়ান, এটার ভোকালটা, মনিটরের ভোকালটা বাড়ান। হ্যালো, আরো বাড়বে, আরো বাড়ান, আরো বাড়বে। এই তো, মাশাআল্লাহ। আচ্ছা, এই এলাকায় এই ধরনের প্রোগ্রাম নতুন, তাই না? যে কারণে আপনারা এখনো বুঝে উঠতে পারছেন না আসলে এখানে কি হবে। তো আমরা মূলত যেহেতু নতুন, সেহেতু চট করে আপনাদেরকে অবাক করে দিতে চাই না, আমরা আস্তে আস্তে আপনাদের মধ্যে ভালো লাগা তৈরি করতে চাই। ঠিক আছে না? যেমন মনে করেন আজকের আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান যেভাবে করি, সেটার মধ্যে এরকম একটা মঞ্চ থাকে, সামনে 4টা মনিটর থাকে। এখানে আছে কয়টা? 2টা। সাউন্ডটা থাকে এইখানে। এটা আছে কোনখানে? মাঠের বাইরে, একদম আপনারা যেখানে বসে আছেন এর বাহিরে আছে। সুতরাং দরকার ছিল এইখানে, এটা আছে বাহিরে। সুতরাং আজকে যারা সাউন্ড দিয়েছেন সামনে থেকে মনে রাখবেন, যদি এই ধরনের অনুষ্ঠান বা যে কোনো অনুষ্ঠানই হোক, ওয়াজ মাহফিল হোক, সাউন্ডটা থাকবে এইখানে। কারণ মিডল এখানে না, মাঠের এক সাইডে তো মানুষ নাও থাকতে পারে। এই জন্য আজকে থেকে শিখে যান, পরবর্তীতে যে কোনো জায়গায় সাউন্ড রাখবেন এই জায়গায়। আজকে থেকে জানবে। তারপরে আমরা সাধারণত সবগুলো প্রোগ্রামে সামনে একটা লাইটিং থাকে। কি থাকে? লাইটিং থাকে। এই লাইটিং এর মধ্যে একটা অন্যরকম আবহ তৈরি হয়। কিন্তু এখানে এমন লাইটিং দেওয়া আছে যে লাইট নিভবেও না, জ্বলে উঠবে না, একদম জ্বলে আছে বিরামহীন ভাবে, তাই না? যাকে নতুন, যেহেতু একটা খাবার যখন নতুন হয় তখন সেটাকে আমরা অনেকের ভালো লাগা নাও তৈরি হইতে পারে, আস্তে আস্তে হবে। সুতরাং আজকে আমরা এমন ভালো লাগা তৈরি করব যে আগামী দিনে এই এলাকায় একটার পর একটা সাংস্কৃতিক অনুষ্ঠান চলতেই থাকবে, ঠিক কিনা? একটা সময় আমরা দেখতাম যুবকরা পাড়া মহল্লায় বিভিন্ন ধরনের যাত্রাপালার আয়োজন করত। একটা সময় আমরা দেখতাম যুবকরা বিভিন্ন নৃত্যপালার, গানের অনুষ্ঠানের আয়োজন করত। আলহামদুলিল্লাহ, এখন সেই সময় পরিবর্তন হয়েছে। যুবকরা সেগুলোকে পিছনে ফেলে এখন তারা তাফসীরুল কুরআন মাহফিলের আয়োজন করে, এখন তারা ইসলামী সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন করে, ঠিক কিনা? পরিবর্তন হয়েছে। এই জন্য আমি বলতে চাই, যুবকরা এখন কোরআনকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে, ইসলামকে ভালোবাসে। এই ভালোবাসা বাড়তেই থাকবে। একটা পর্যায়ে যখন এই প্রজন্মের হাতে বাংলাদেশের ক্ষমতা আসবে, এদেশে সুদ থাকবে না, ঘুষ থাকবে না, দুর্নীতি থাকবে না, ঠিক কিনা? আমরা করতে পারি তো নাকি? আমার কাছে মনে হয়েছে এই মাঠে সবচেয়ে সাহসী লোকগুলো বসা আছে এই জায়গায়। ঠিকটা এবার জোরে কর, আর একটু জোরে কর। সাহসীদের আওয়াজ ঠিক বললেও জোরে হবে, আস্তে হলেও জোরে হবে, ঠিক না? আর এই পাশে যারা আছে একটু একটু দুর্বল না? নাকি এমন যে ওনারা 7 দিন ধরে না খেয়ে বসে আছে? প্রোগ্রামে কি খাওয়ানো হবে কিছু? হ্যাঁ, কিছু খাওয়ানো হবে? যেহেতু খাওয়ানো হবে না, সেহেতু আমার কাছে আপনারাও খেয়ে আসছেন। তো এই জন্য আমি চাইবো যে এই পাশে যেমন সাহসী লোকেরা আছে, এখানেও সাহসী লোকেরা আছে। আসলে তোমরা আসলে দুর্বল মিয়া। একটু জোরে কেউ আছে না? আওয়াজ আরো জোরে হবে। ওই পাশে, ওই পাশে, ওইখানে একটু দুর্বল। আচ্ছা, যাকে এতক্ষণ যা কিছু হয়েছে আওয়াজ করেন নাই মুখ থেকে, এখন যত আওয়াজ না করবেন তত আপনাদেরকে জ্বালাবো, ঠিক আছে? একদম জ্বালাইতে থাকবো মিয়া। বিভিন্ন অপসংস্কৃতির গানগুলোতে গিয়ে নিজের অবৈধ প্রেমিকাকে নিয়ে নাচানাচি করতে পারো, আর হালাল বৈধ প্রেম আল্লাহকে নিয়ে, রাসূলকে নিয়ে গানকে, ইসলামী সঙ্গীতকে উচ্ছ্বাস প্রকাশ করতে পারো না কেন মিয়া? এটা করতে হবে, এটাকে আমাদেরকে করতে হবে, ঠিক কিনা? আমি শুরু করব, প্রথমে চিল্লা চিল্লি না, প্রথমে একটু হামদে বাড়ি তালার মাধ্যমে শুরু করতে চাই। তুমি মিটাও সকল চাওয়া, দুদিন আগে পরে তোমার কাছে সকল পাওয়া, সবই তোমার তরে। তুমি মিটাও সকল চাওয়া, দুদিন আগে পরে তোমার কাছে সকল পাওয়া, সবই তোমার তরে। তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন, তোমার দয়াই পূর্ণ আমার
নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় একসাথে তোমার দয়াই পূর্ণ আমার। এত কম আজল হয় নাকি, এত জোরে? তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। আরো একসাথে জোরে বলতে হবে মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। ইশকে নবী। একসাথে আমি একসাথে শুনতে চাই। নেতার নামে স্লোগান দেওয়া যায় কণ্ঠ ফাটিয়ে, মার্কার নামে স্লোগান দেওয়া যায়। যদি রাসূলের নামে তোমার কণ্ঠ না জেগে উঠে, মনে রাখতে হবে তোমার ঈমান দুর্বল, ঠিক কিনা? ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ। আমার মনের ভুবন জুড়ে উঠলো যখন চাঁদ, তারার মিছিল কুরাস ধরে বলল মুহাম্মদ। ঝিঝির দলেও দুরুদ সুরে নামলো খুশি রাত দুপুরে, সেই খুশিতে জাগলো ধরা, চললো ক্ষমার পরম্পরা। মনের আকাশ আনলো মনে ধুর মদিনার চাঁদ। ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ। রক্ত কনাই দফায় দফায় উঠে শিহরণ, মুহাম্মাদের নামের সুরে গায়ে পাখি যখন। আকুল সুরে শিল্পী কবি গাইলে প্রেমে নাতে নবী, আকুল সুরে শিল্পী কবি গাইলে প্রেমে নাতে নবী। মন হয়ে যায় পাগল পারা, নামায় দু চোখ অশ্রু ধারা। দিল পরিবেশ দুরুদ সুরে চাই দিদারের স্বাদ। ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ। নাকি শেষ করবো? গামো জোরে কন, ওই পাশের রাখুন। আমি ওই পাশের গুলো শুনতে চাই। ওই পাশে কি মানুষ আছে নাকি? হ্যাঁ, সিরাজগঞ্জের মাটি ইসলামের ঘাটে, ঠিক না? ঠিক। ঠিকের আওয়াজ আসতে হবে না জোরে হবে? সত্যের আওয়াজ আসতে হয় না জোরে হয়? সত্য কখনো লুকায়িত থাকে না, সত্য ফুলের মতো বিস্ফোরিত হয়, চিল্লা বলেন ঠিক কিনা? প্রস্ফুটিত হয়, চিল্লা বলেন ঠিক কিনা? সেরকম সত্যের আওয়াজ আসতে হবে না জোরে হবে? অনুষ্ঠান চলবে। এবার একটু মজার গান গাই, ঠিক আছে? টাকা 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 রে আজব টাকা। টাকা কি আজব না? কেমন আজব? কারণ সবারই তো টাকা ভালো লাগে, তাই না? পাগল হোক, আলেম হোক, জালেম হোক, শিক্ষিত হোক, মূর্খ হোক, মোটা হোক, চিকন হোক, ধনী হোক, দরিদ্র হোক, সবার কি দরকার? আরো জোরে বলেন। এই বস্তুটার প্রতি সবার ভালোবাসা আছে, ঠিক না?
টাকা 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 রে আজব টাকা, টাকা ছাড়া দুনিয়াটা লাগে যে ফাঁকা, টাকা ছাড়া দুনিয়াটা লাগে যে ফাঁকা। টাকা 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 রে আজব টাকা, টাকা 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 রে আজব টাকা। টাকা তুমি দুনিয়ার সুখের দুয়ার, টাকা তোমার জন্য সব হয় একাকার। টাকা তুমি কেড়ে নাও অনেকের ঘুম, সত্যি বা অসতের পাও কত চুম। টাকা তুমি ম্লান মুখে ফুটাও হাসি, কেউ ছুতে পায় না কেউ রাশি রাশি। টাকা তুমি মা বাবার আদরের ধন, স্নেহ মায়া মমতায় রাখি সারাক্ষণ। টাকা তুমি শ্বশুরের যোগ্য জামাই, শালার শালিদের প্রিয় দুলাভাই। কথা ঠিক? এখানে অনেকগুলো শালা আছে, অনেকগুলো দুলাভাই আছে, তাই না? এই তো হাসি দেখা যাচ্ছে মুখে, কারণ শালা দুলাভাইয়ের সম্পর্কটা অনেক মজার। হ্যাঁ, শালারা দুলাভাইয়ের কাছ থেকে টাকা পাইলে মজা পায়, ঠিক না? দুলাভাইরা শালাদেরকে টাকা দিবেন, আর তোমরা শালা যারা এখন আছো ভবিষ্যতে দুলাভাই হলে তোমরা টাকা পয়সা দিবা, ঠিক আছে? আর একটা সিরিয়াস কথা বলতে চাই, এখানে অনেকগুলো হবু শ্বশুর আছেন, ওনাদেরকে বলতে চাই নিজের আদরের দোলালি, নিজের প্রিয় মেয়েটাকে বিয়ে দেওয়ার সময় জামাইয়ের শুধু টাকা না দেখে তার চরিত্রটাও দেখবেন, ঠিক কিনা? যদি চরিত্র ভালো থাকে টাকাও আসবে, জীবনে শান্তিও থাকবে। আর চরিত্র খারাপ হলে টাকার বস্তা থাকলেও জীবনে শান্তি আসবে না, ঠিক কিনা? তোমার জন্য হয় কতজন খুন, শান্তির সংসারে জ্বালাও আগুন। আপন জনের মাঝে দ্বন্দ্ব বাঁধাও, নিমিষে আপনকে দূর করে দাও। বহু দূরে চলে যায় মামা খালু কাকা। টাকা 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 রে আজব টাকা, টাকা ছাড়া দুনিয়াটা লাগে যে ফাঁকা, টাকা ছাড়া দুনিয়াটা লাগে যে ফাঁকা। টাকা 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 রে আজব টাকা, টাকা 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 রে আজব টাকা। আমার মামু খালু নাই, চাকরি আমি কেমনে পাই, তাই তো দেশের বোঝা হয়ে ভব ঘুরে দিন কাটায়। আজকাল যার মামু খালু আছে, মামু খালু বলতে টাকাটাও একটা ব্যাপার কিন্তু, ঠিক না? আজকাল যার মামু খালু আছে তার চাকরি সহজে হয়ে যায়, আর যার মামু খালু নাই চাকরি ঘুরে ঘুরে বেকারের মতো ঘুরে বেড়ায়, ঠিক কিনা? সেই বেকারদের কে নিয়ে আমার এবার সঙ্গীত, আমার মামু খালু নাই, ঠিক আছে? আমার মামু খালু নাই, চাকরি আমি কেমনে পাই, তাই তো দেশের বোঝা হয়ে ভব ঘুরে দিন কাটাই। মামু খালু নাই, চাকরি আমি কেমনে পাই, তাই তো দেশের বোঝা হয়ে ভব ঘুরে দিন কাটাই। তুই তো পড়াশোনায় ভালো ছিলি, বিএ এমএ পাস দিলি, পড়াশোনায় ভালো ছিলি, বিএ এমএ পাস দিলি, সার্টিফিকেট সবই নিলি, কত জায়গায় সিভি দিলি, তবুও তোর চাকরি হয় না ভাই। কারণ হ্যাঁ, আমার মামু খালু নাই, চাকরি আমি কেমনে পাই, তাই তো দেশের বোঝা হয়ে ভব ঘুরে দিন কাটাই, তাই তো দেশের বোঝা হয়ে ভব ঘুরে দিন কাটাই। আরেক শ্রেণীর মানুষের চাকরি হয়ে যায় যারা পেছনের বেঞ্চের দিকে প্রথম দিকে থাকে, পেছনের বেঞ্চে সিরিয়ালের দিক দিয়েও শেষ দিকে প্রথম থাকে, তাদের সহজে চাকরি হয়ে যায়। কিভাবে চলুন জানি। আবুল, ও আবুল, তুই কেমনে চাকরি পেলি, রুজি ক্লাসে বকা খেলি, তুই কেমনে চাকরি পেলি, রুজি ক্লাসে বকা খেলি, পাস করলে ঠেলি ঠুলি, জবাব শুনে অবাক হয়ে যায়। এইখানে যে মামু খালুর গন্ধ পাওয়া যায়, কিন্তু আমরা চাকরি পাই না, কারণ আমার মামু খালু নাই, চাকরি আমি কেমনে পাই, তাই তো দেশের বোঝা হয়ে ভব ঘুরে দিন কাটাই। মামু খালু নাই, চাকরি আমি কেমনে পাই, তাই তো দেশের বোঝা হয়ে ভব ঘুরে দিন কাটাই। এবার এতক্ষণ মজা হলো, আরেকবার জাগরণী হোক, কি বলেন? আরেকটু ইমান জাগানো হোক, কি বলেন?
নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণের একই আওয়াজ। ক্ষুধাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না, মুসলমানরা জেগেছে আজ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণের একই আওয়াজ। ক্ষুধাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না, মুসলমানরা জেগেছে আজ। ও জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাঁই হবে না, যাও ভিন্ন স্থান। ও জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকাল অনেকেই ইনিয়ে বিনিয়ে বলতে চায় নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান নাকি সাম্প্রদায়িক স্লোগান, ঠিক না? কিন্তু এই পৃথিবীর বুকে সবচেয়ে সম্মানী, সবচেয়ে ভালো লাগা, সবচেয়ে সর্বশ্রেষ্ঠ স্লোগানের নাম হলো আল্লাহু আকবরের স্লোগান, ঠিক কিনা? এই পৃথিবী যতদিন থাকবে এই স্লোগান, যতদিন মুসলমান থাকবে ততদিন এই স্লোগান থাকবে। কারো অপছন্দ হলে কিছুই করার নাই, আপনার নিজের অপছন্দ হতে পারে, কারণ আপনার হৃদয়ে মুনাফিকের আলামত থাকতে পারে, ঠিক কিনা? এখন সঙ্গীত নিয়ে মঞ্চে আসবেন কলরবের জনপ্রিয় শিল্পী নজরুল ইসলাম। হ্যালো হ্যালো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় উপস্থিতি, পরিবেশন করছি শ্রদ্ধেয় উস্তাদ মরহুম মাওলানা আইনুদ্দিন আল আজিজ রহমতুল্লাহি আলাইহির কথা এবং সুরে একটি মরমী সঙ্গীত। ওরে কার লাগিয়া কান্দ তুমি, কার লাগিয়া হাসো, ওরে কার লাগিয়া কান্দ তুমি, কার লাগিয়া হাসো, ওরে কার লাগিয়া কান্দ তুমি, কার লাগিয়া হাসো। যে তোমারে করলো সৃজন, যে তোমারে সৃজন, তারি ভুলিয়াছ, কার লাগিয়া কান্দ তুমি, কার লাগিয়া হাসো, ওরে কার লাগিয়া কান্দ তুমি, কার লাগিয়া হাসো। কিয়ামতের ওই দিবসে কাজী হয়ে থাকিবে বসে, কিয়ামতের ওই দিবসে কাজী হয়ে থাকিবে বসে। ওরে যার দয়াতে বাঁচো তুমি, যার দয়াতে বাঁচো তুমি, তোমরা সবাই বাঁচো। কার লাগিয়া কান্দ তুমি, কার লাগিয়া হাসো, ওরে কার লাগিয়া কান্দ তুমি, কার লাগিয়া হাসো। যে তোমারে করলো সৃজন, যে তোমারে যে তোমারে করলো সৃজন, তারি ভুলিয়াছ,
লাগিয়া কাঁদো তুমি, কার লাগিয়া হাসো ওরে, কার লাগিয়া কাঁদো তুমি, কার লাগিয়া হাসো। ভুলে গেছো আসল একদিন তোর আসবে মরণ, ভুলে গেছো আসল জীবন, একদিন তোর আসবে মরণ। ওরে মরণ যেদিন ডাকবে তোমায়, মরণ যেদিন ডাকবে তোমায়, সেদিন ভুলে আছো কার লাগিয়া কাঁদো তুমি, কার লাগিয়া হাসো ওরে, কার লাগিয়া কাঁদো তুমি, কার লাগিয়া হাসো। যে তোমারে করল সৃজন, যে তোমারে করল সৃজন, তারে ভুলে আছো কার লাগিয়া কাঁদো তুমি, কার লাগিয়া ওরে, কার লাগিয়া কাঁদো তুমি, কার লাগিয়া হাসো ওরে, কার লাগিয়া কাঁদো তুমি, কার লাগিয়া হাসো ওরে, কার লাগিয়া কাঁদো তুমি, কার লাগিয়া হাসো। আলহামদুলিল্লাহ, আমরা চমৎকার সঙ্গীত শুনলাম, মরমী সঙ্গীত নজরুল ইসলামের কণ্ঠে। কার লাগিয়ে হাসো তুমি, কার লাগিয়ে কাঁদো। এই পৃথিবীর বুকে আমরা তো হাসি, কান্না করি, কিন্তু আমরা নিজেরাও জানি না আসলে কার জন্য কান্না করছি, কার জন্য হাসছি। মূলত আমাদের কার জন্য কাঁদতে হবে, কার জন্য হাসতে হবে, এটা কিন্তু আমরা প্রায়শই ভুলে যাই, ঠিক কিনা? আমাদের কাঁদতে হবে কার জন্য? আল্লাহর জন্য। এটাও মানে অনেকে স্বীকার করতে চাইছেন না ব্যাপারটা কি। কাঁদতে হবে কার জন্য এবং হাসতে হবে কার জন্য? মুমিনের কান্না, মুমিনের হাসি, এটা একমাত্র আল্লাহর জন্যই হতে হবে, তাহলেই আমাদের জীবন সফল, ঠিক কিনা? সঙ্গীত ভালো লাগছে? সবার ভালো লাগছে? এই যে মুরব্বীরা, যুবকরা, ছোট্ট ছোট্ট বন্ধুরা যারা চুপচাপ করে সঙ্গীত শুনছেন, অবশ্যই ভালো লাগার জন্যই শুনছেন, ঠিক কিনা?